আচ্ছা, লাস্ট দিন আমি যেটা পড়িয়েছিলাম মেনলি এস থ্রিটা টোটালটা পড়িয়েছিলাম। হ্যাঁ, আজকে যেটা হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্টস, এই ব্যাপারটাতে আমি আসছি পরের যে জিনিসটা। এখানে কি আছে ইন্টিগ্রাল পাওয়ারে, G0 বি এ গ্রুপ, ঠিক আছে তো, গ্রুপ বলা আছে একই এলিমেন্টকে যদি বারবার কম্পোজিশন করা হয়, বারবার যদি একই এলিমেন্টকে কম্পোজিশন করা হয়, আর এ একটা এলিমেন্ট ইন জি, এ টু দি পাওয়ার 0 কে ই ধরা হয়, মানে কি এ কে 0 বার কমপ্লিট কম্পোজিশন করেছে, এটা আমি ধরে নেওয়া হয়, এটা হচ্ছে 0 ই আইডেন্টিটি। কিন্তু একে যদি হচ্ছে দুবার কম্পোজিশন করি, এ কম্পোজিশনে, সেটাকে এ স্কোয়ার দ্বারা ডিভাইড। আবার যদি এ কম্পোজিশন এর সঙ্গে আবার একবার এ কম্পোজিশন করি, তাহলে সেটাকে এ কিউ, শর্টে লেখার জন্য, ঠিক আছে। নাহলে কতবার আমি যদি এম সংখ্যক এলিমেন্ট আমি কম্পোজিশন করি, তাহলে কি আমি পর পর এম সংখ্যক এলিমেন্ট লিখবো, এ টু দি পাওয়ার এম লিখবো, বোঝা গেল? মানে ইন জেনারেল যদি আমি এম সংখ্যক এলিমেন্ট কম্পোজিশন করি, সেম এলিমেন্টকে বারবার কম্পোজিশন করি, মানে এ কম্পোজিশন এ কম্পোজিশন এ কম্পোজিশন, এটা যদি এম টাইমস করি, তাহলে আমরা এটাকে বলছি এটা ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার এম। এবার একটা এলিমেন্ট এ রয়েছে, আবার একটা এলিমেন্ট বি রয়েছে, এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, জি এর এলিমেন্ট। দেন এ কে এম টাইম কম্পোজিশন করলে এ টু দি পাওয়ার এম, বি কে যদি এন টাইমস কম্পোজিশন করি তাহলে বি টু দি পাওয়ার এন। দেন যদি তাদের মধ্যে আবার যদি হচ্ছে কম্পোজিশন করি, তাহলে সেটা কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম কম্পোজিশন বি টু দি পাওয়ার এম, বোঝা গেল? বি টু দি পাওয়ার এম। আবার ধর এ রয়েছে এম টাইমস, বি বি এ বলছি এ রয়েছে আবার আর একটা, দুটো, এ কে এন টাইমস কম্পোজিশন করে এ টু দি পাওয়ার এম পেলাম, বি কে এন টাইমস কম্পোজিশন করে এ কে এ টু দি পাওয়ার এন পেলাম, এন টাইম কম্পোজিশন। এবার যদি তাদের মধ্যে আবার কম্পোজিশন করি, তাহলে তোর চলে আসবে এ টু দি পাওয়ার এম প্লাস এন, নর্মাল যেটা হচ্ছে আমার গুণফলের নিয়ম, সেই নিয়মে চলে আসবে, নর্মাল আমাদের যে গুণ করার যা নিয়ম সেই নিয়ম। সিমিলারলি নেগেটিভ পাওয়ার গুলোও করা হয়, এ বিলংস টু যদি হচ্ছে জি হয়, এ ইনভার্স বিলংস টু জি অলরেডি আছে নেগেটিভ পাওয়ার। এবার যদি দুটো এ ইনভার্স কম্পোজিশন করি, এ ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, তাহলে এ টু দি পাওয়ার -2 লিখবো আমরা। এবার এ ইনভার্স কে যদি এম টাইমস কম্পোজিশন করি, মানে এ ইনভার্স কম্পোজিশন এটা যদি এম টাইমস করি, তাহলে আমরা সেটাকে বলছি এ টু দি পাওয়ার -m, বা এটাকে লেখা হয় এটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার -1 হোল টু দি, নর্মালি যেটা মাল্টিপ্লিকেশনের যে নিয়ম সেই নিয়মে করা হয়, বা এটাকে ইচ্ছে করলে উল্টোও লেখা যায়, মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম পুরোটার ইনভার্স, যেটা খুশি, মানে আইদার এ ইনভার্স টু দি পাওয়ার এম, অথবা এ টু দি পাওয়ার এম কর, দেন তার ইনভার্স নে। বোঝা গেল কি বলছি? এই জিনিসটা হবে। অথবা যদি আর একটা কাজও করা হয়, যে এ টু দি পাওয়ার এম আছে, দেন এ টু দি পাওয়ার এম কে এই এ টু দি পাওয়ার এম এর এই কম্পোজিশন করছি, এটা আছে এন টাইমস যদি করি, তাহলে এটা লেখা যাবে এ টু দি পাওয়ার এম পুরোটা টু দি পাওয়ার এন, বা এ টু দি পাওয়ার এম এন, বা এটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম, মানে উল্টো, মানে নর্মাল মাল্টিপ্লিকেশনের যে নিয়মগুলো ফলো করে সেইগুলোই আন্ডার কম্পোজিশন সেম নিয়মগুলোই ফলো হয়। বোঝা গেল কি বলতে চাইছি? আচ্ছা, এই রিলেটেড এই যে প্রুফ গুলো, যদি এই প্রুফ গুলো অত ইম্পর্টেন্ট নয়, এই যে এই প্রুফ গুলো, যে এই প্রুফটা, বা হচ্ছে এই যে এই প্রুফটা, এই যে বল এ টু দি পাওয়ার এ ইনভার্স টু দি পাওয়ার এম ইকাল টু এ, ওই এ টু দি পাওয়ার -m, বা হচ্ছে এম টু দি পাওয়ার মাইনাস টু এ ইনভার্স, অথবা এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এই যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম এন ইকাল টু এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম, সবগুলো প্রুফ করা যায়, এই প্রুফের মধ্যে আমি যাচ্ছি না, ঠিক আছে তো? খুব সিম্পল ব্যাপার, নর্মাল তোরা ভেবে দেখ, নর্মাল মাল্টিপ্লিকেশনের নিয়মে, কম্পোজিশনের নিয়মে তোর প্রুফ গুলো হয়ে যাবে।
নর্মাল কম্পোজিশনের নিয়ম, কিছু নেই। ওই এ টু দি পাওয়ার এম মানে এ টু দি পাওয়ার এম ইন্টু সরি এই কম্পোজিশন এই কম্পোজিশন এই কম্পোজিশন এ এম টাইমস, আমি বলে দিলাম ডেফিনেশন, এ টু দি পাওয়ার এম মানে যদি এটা হয়, আর এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এই কম্পোজিশন এই কম্পোজিশন এই কম্পোজিশন এন টাইমস। তাহলে দুটো কম্পোজ করলে কত হবে, কত এম সংখ্যকে আর এন সংখ্যকের কম্পোজিশন একসঙ্গে, তাহলে কত এম প্লাস এন সংখ্যকের কম্পোজিশন। ওইভাবে প্রুফ চলে আসে। আমার যদি এখন বলে প্রুফ দ্যাট দিস এটা সমান এটা হয়, আমি এটা নর্মালি কি করব, এ টু দি পাওয়ার এম কম্পোজিশন এ টু দি পাওয়ার এন, এটা মানে লিখবো হচ্ছে কম্পোজিশন এ কম্পোজিশন এরকম করে এম টাইমস কম্পোজিশন, এটাকে লিখবো হচ্ছে এ কম্পোজিশন এ কম্পোজিশন এটা এন টাইমস, এটা লিখবো। লেখা এবার এতগুলোর কম্পোজিশন মানে আমি লিখবো এ কম্পোজিশন এ কম্পোজিশন এ কম্পোজিশন এরকম করে করে এম প্লাস এন টাইমস, ঠিক আছে, দিস ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে আমি ধরে বলে দিচ্ছি হচ্ছে কিভাবে ডিফাইন করলাম, এ কম্পোজিশন এ মানে হচ্ছে স্কোয়ার, এইভাবে ডিফাইন করলাম। এই ডিফাইন করি তাহলে এগুলো সব পর পেয়ে যাবো। এই প্রুফ দরকার নেই, এখানে প্রুফ করা আছে, দেখবি থিওরেম 2.8.1, ঠিক আছে, লজ অফ ইন্ডিসেস বলে করা আছে। এটা হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে ক্লাস 11 এর প্রথম দিন অঙ্ক করতে গিয়ে যে নিয়মটা শিখেছিলি সেটা, ঠিক আছে তো। এটা এই ধরনের গ্রুপ কম্পোজিশনের আন্ডারে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে একটু অন্যরকম ফর্মে লেখা হয়। ফর অ্যাডিটিভ গ্রুপ এই নোটেশনটা একটু চেঞ্জ করা হয় কখনো কখনো, দেখবি। ফর অ্যাডিটিভ গ্রুপ মানে অ্যাডিটিভ গ্রুপ মানে হচ্ছে জি বি এ গ্রুপ আন্ডার অপারেশনটা যদি এখানে নিজে এই জি জিরো বা জি স্টার বা জি অন্য কিছু না দেওয়া থেকে জি আন্ডার অ্যাডিশন গিভেন থাকে, অ্যাডিশন অ্যাডিশন মানে ডিরেক্ট যোগফলই বলা আছে, এই সেটটা যে সেটই হোক না কেন তার উপর একটা যোগফল ডিফাইন করেছে। ইন দ্যাট কেস আমার তো কম্পোজিশনটা অ্যাড হয়, এ কম্পোজিশন এ তখন তো অ্যাডিশন হয়। এবার যদি এম টাইম যদি আমি অ্যাড করি তখন আমার কিন্তু এ টু দি পাওয়ার এম না লিখে এম এ লেখা হয়, এ টু দি পাওয়ার এম না লিখে কি লেখা হয়, এম এ লেখা হয়। বোঝা গেল কি বলতে চাইছি, মানে এ কম্পোজিশন এখানে কম্পোজিশন ইজ যদি অ্যাডিশন হয়, ইফ দ্য কম্পোজিশন ইজ অ্যাডিশন দেন তখন হচ্ছে এম এ লেখা হয়। বাকি হট এভার দ্য কম্পোজিশন, তুই ভাবিস না হচ্ছে মানে আমি ওই জি কমা জিরো ইজ দ্য কম্পোজিশন দেন এ কম্পোজিশন এরকম করে এম টাইমস যে কম্পোজিশনটা লিখলাম এটা এ টু দি পাওয়ার এম লিখলাম, তুই ভাবিস না দিস কম্পোজিশন ইজ মাল্টিপ্লিকেশন, এটা ভাবার কোনো দরকার নেই। whatever any composition may be we write this, and for addition এর জন্য জাস্ট এইভাবে লেখা হয় addition a সংখ্যকের যোগফল m সংখ্যকের যোগফল কত হয় m এ হবে, ওইটা লেখা হয়, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে তার মতো সেরকম প্রুফ হবে, এই প্রুফ আমার অত দরকার নেই, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে অর্ডার অফ অ্যান এলিমেন্ট। আচ্ছা, এর আগের দিন অর্ডার অফ অ্যান এলিমেন্ট সম্বন্ধে অল্প একটু আইডিয়া দিয়েছিলাম, অর্ডার অফ এ গ্রুপ সম্বন্ধেও বলেছিলাম। অর্ডার অফ এ গ্রুপ মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ, ঠিক আছে তো। অর্ডারস অফ এ গ্রুপ মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ, আর অর্ডার অফ অ্যান এলিমেন্ট বলতে জি জিরো একটা গ্রুপ, অর্ডার অফ অ্যান এলিমেন্ট, ঠিক আছে। জি কমা জিরো ইজ এ গ্রুপ, এ একটা এলিমেন্ট ইন জি, অর্ডার অফ এ, এটা কি বলা হয়, অর্ডার অফ এ এইভাবে নোটেশন দেওয়া হয়, ঠিক আছে, ও অফ এ, ঠিক আছে তো। অর্ডার অফ এ কে আমরা বলবো হচ্ছে এন, মানে প্রথমে বলি হচ্ছে কখন অর্ডারটা এক্সিস্ট করবে, ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার এন সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, যদি এটা পাওয়া যায় তাহলে বলবো দ্য এলিমেন্টের এর ফাইনাইট অর্ডার, মানে এ এলিমেন্টের ফাইনাইট অর্ডার এলিমেন্ট হবে যদি কোনো এন পাওয়া যায়, তার মানে অর্ডার অফ এ ইকুয়াল টু এন হবে এটা বলতে পারি না। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই ঘটছে এবং হচ্ছে ফর লিস্ট পজিটিভ ইন্টিজার, মানে এটাই সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার ফর হুইচ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, তাহলে আমার হবে এন ইজ দ্য অর্ডার। মানে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এন বিলংস টু এন, ন্যাচারাল নাম্বারে থাকে একটা এলিমেন্ট সাচ দ্যাট এরকম ঘটনা ঘটে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, তাহলে বলবো হচ্ছে অর্ডার অফ এ ইজ ফাইনাইট, অর্ডার অফ এ ইকুয়াল টু ফাইনাইট বলবো, ফাইনাইট অর্ডার বলবো। এবং অর্ডার অফ এ ইকুয়াল টু এন বলবো যদি হচ্ছে এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, এটা যদি হয়। ধর ফর এক্সাম্পল আমার কোনো একটা এলিমেন্ট ধর হচ্ছে S3, এর আগের দিন S3 নিয়েছিলাম, S3 এলিমেন্ট গুলো কত, রো 0 রো 1
থেকে রো 5, এরকম করে রো 1 আমি যদি কম্পোজিশন করি, রো 1 কম্পোজিশন রো 1 কত হয় রে? রো 1 কম্পোজিশন রো 1 মানে কত হয়? রো 2 হয়, রো 2 হয়। আবার রো 1 কম্পোজিশন রো 1 কম্পোজিশন রো 1 এটা মানে কত হয়? রো 2 কম্পোজিশন রো 1 এটা মানে কত হয়? রো 0। তাহলে লক্ষ্য করে দেখ এটা কত আছে? রো 1 কিউব ইকুয়াল টু পাবি হচ্ছে রো 0। রো 0 ইজ দ্য আইডেন্টিটি, মানে এটা আইডেন্টিটি। তাহলে দেখ এটা হচ্ছে 3 অর্ডার অফ রো 1, দিস ইজ অ্যাকচুয়ালি 3, এটা পেয়ে যাবে। অর্ডার অফ রো 1 এটা হয়ে যাবে 3। কিন্তু যদি কেউ বলে মানে আমি রো 1 একটা এলিমেন্ট আছে রো 1 ইন S3, আমি দেখতে পাবো রো 1 টু দি পাওয়ার 6 অলসো আইডেন্টিটি, মানে রো 0 পাবো, বা রো 1 টু দি পাওয়ার 9 অলসো রো 0 পাবো, রো 1 টু দি পাওয়ার 12 অলসো রো 0 পাবো, করে দেখতে পারিস। কারণ রো 1 টু দি পাওয়ার 6 মানে তুই বলতে পারিস রো 1 টু দি পাওয়ার 6 মানে রো 1 কিউব কম্পোজিশন রো 1 কিউব, রো 1 কিউব মানে ই কম্পোজিশন ই, মানে হচ্ছে মানে রো 0 কম্পোজিশন রো 0, এখানে ই বলতে রো 0 কম্পোজিশন রো 0, রো 0 কম্পোজিশন রো 0 মানে হচ্ছে রো 0। তার মানে দেখ ইফ দেয়ার আমি একটা এলিমেন্ট যদি খুঁজে পাই n ফর হুইচ অর্ডার অফ a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, দেন ফাইনাইট অর্ডার, বাট এইটাকেই অর্ডার অফ a বলবো কিনা সেটা ডিপেন্ড করবে ইফ দিস n ইজ লিস্ট পজিটিভ ইন্টিজার। তার মানে লক্ষ্য করে দেখ এই রো 1 টু দি পাওয়ার রো 1 এর কিউব, রো 1 টু দি পাওয়ার 6, রো 1 টু দি পাওয়ার 9, রো 1 টু দি পাওয়ার 12, এরকম পর 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 সবাই কিন্তু রো 0 হয়। তার মধ্যে অর্ডার অফ রো 1 কোনটা হবে? 3 হবে, 6 নিশ্চয়ই অর্ডার হবে না। মানে আমরা কোন একটা এলিমেন্ট পেলাম কোন একটা গ্রুপের, দিয়ে দেখলাম কত কিছু সংখ্যক বার কম্পোজ করে সেটা আইডেন্টিটি চলে আসলো, তার মানেই হচ্ছে কিন্তু অর্ডার অফ দ্য এলিমেন্ট ওটা নয়। দেখাতে হবে ওর থেকে আর কোনো ছোট এলিমেন্ট নেই ফর হুইচ রো 1 বা ওই এলিমেন্টটা টু দি পাওয়ার তত ইজ আইডেন্টিটি। দুটো জিনিস একসঙ্গে দেখাতে হবে, একটা দেখাতে হয় এলিমেন্টটা টু দি পাওয়ার সাম পজিটিভ ইন্টিজার ইজ আইডেন্টিটি, এটা হওয়া মানে তার একটা ফাইনাইট অর্ডার আছে। 2 নম্বর দেখাতে হবে কি ওটাই সব থেকে ছোট, মানে বা এরকম বলতে হবে ওর থেকে ছোট কোনো ইন্টিজার নেই, পজিটিভ ইন্টিজার নেই ফর হুইচ ওই এলিমেন্টটা টু দি পাওয়ার তত ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, তার মানে ওটাই সব থেকে ছোট। ইন দ্যাট কেস ওই n যদি n পাই, n ইজ কল্ড দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট। ঠিক আছে তো? আচ্ছা অর্ডারের কিছু একটা এই থিওরেমটা আছে 2.9.1, এখানে বেশ কিছু পরপর একসঙ্গে অনেকগুলো থিওরেম আছে, এটা করতে হবে। কি বলেছে? এ বি অ্যান এলিমেন্ট ইন এ গ্রুপ জি, দেন অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স হবে। মানে এখানে কি বলা আছে? G0 be a group, G0 be a group, যদি গ্রুপ হয়ে যায় তাহলে এর অর্ডার তার ইনভার্সের অর্ডার সমান হয় S3। আমি তোকে বলেছিলাম গতদিন S3 পড়ানোর সময়, সারা যেদিনই আমি যখনই যাই পড়ানো চাই না কেন আমি S3 কথা বলবোই। ঠিক আছে, S3 কথা বলবো। S3 এমন একটা গ্রুপ যার মধ্যে থেকে সব গ্রুপের সব রকম উদাহরণ তুলে এনে দেওয়া যায়, যেখানে যখন উদাহরণ দরকার হবে না মানে মানে স্যাটিসফাই করে দেখাতে গেলেও তুই তুলতে পারবি, স্যাটিসফাই করে না দেখাতে গেলেও S3 তোলা যাবে। S3 গ্রুপের এলিমেন্টের রো 1 এর ইনভার্স কে? রো 2। করে দেখবি রো 1 কম্পোজিশন রো 2 মানে আইডেন্টিটি, রো 2 কম্পোজিশন রো 1 মানে আইডেন্টিটি। তাহলে এটা হয়তো রো 1 কম্পোজিশন রো 2 ইকুয়াল টু রো 2 কম্পোজিশন রো 1 ইজ রো 0, এটা হয়। তাহলে এখান থেকে কি পাবো? রো 1 এর ইনভার্স মানে রো 2, আর রো 2 এর ইনভার্স মানে হচ্ছে রো 1, এটা পাবো। আচ্ছা রো 2 এর অর্ডার কত? অর্ডার অফ রো 2, রো 2 কম্পোজিশন রো 2 করলে রো 1 পাবি। আবার যদি রো 2 কম্পোজিশন রো 2 করিস তাহলে দেখবি হচ্ছে রো 1 কম্পোজিশন রো 2 আসবে, this is again identity, therefore order of row 2 this is also তুই পেয়ে যাবি 3। আর অলরেডি এর আগে দেখলাম order of row 1 is equal to 3। তাহলে কি হয়? কোন একটা এলিমেন্ট তার অর্ডার যত তার ইনভার্সের অর্ডার তত, whatever the element may be, অলওয়েজ এটা হবে এলিমেন্টের অর্ডার আর তার ইনভার্স এলিমেন্টের অর্ডার অলওয়েজ সমান হয়। এটা প্রমাণ করতে বলেছি। প্রথমে এটা প্রমাণ করি, এখানে বিভিন্ন কেস করা আছে, কেস 1 কেস 2 কেস 3 করে করা আছে। দেখবি এই এলিমেন্টে প্রুফ করার জন্য 3টে কেস করা আছে। ধরে নেওয়া হয়েছে প্রথমে হচ্ছে দুটো কেস বলেছে, একবারও বলেনি এই যে ফাইনাইট অর্ডার, মানে অর্ডার অফ এ
এখানে G0B গ্রুপের জন্য বলেছে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স, এটা হবে অর্ডার অফ এ ইনভার্স, এটা হবে। এটা একবারও বলেনি অর্ডার অফ এ ইজ ফাইনাইট, এটা বলা নেই। যদি তার মানে কি, ইফ অর্ডার অফ এ ইজ ফাইনাইট দেন অর্ডার অফ এ ইনভার্স ইজ ফাইনাইট। মানে দুটো কেস, মানে কেস ওয়ানে ধরবো অর্ডার অফ এ এটা ফাইনাইট, ইজ ফাইনাইট এবং অর্ডার অফ এ ইকুয়াল টু n, এটা যদি ধরে নিই, তাহলে দেখাতে হবে অর্ডার অফ এ ইনভার্স অলসো ফাইনাইট, অর্ডার অফ এ ইনভার্স অলসো ফাইনাইট। তো সেটা করার জন্য আমি যেহেতু বলা আছে যে ধরে নিলাম অর্ডার অফ এ ইজ ফাইনাইট এবং হচ্ছে অর্ডার অফ এ ইজ n, দেওয়ার পর a টু দি পাওয়ার n ইকুয়াল টু তুই ই লিখতে পারবি, তাই তো? a টু দি পাওয়ার n ইকুয়াল টু ই লিখতে পারবি। এবং n সম্বন্ধে কি বলবো, n ইজ এ লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ দিস, n is a least positive integer for which this, সেখান থেকে তোকে দেখাতে হবে a inverse to the power n also e, এক নম্বর কথা। এবং ইন দ্যাট কেস a inverse to the power n is also list, এটা দেখাতে হবে। তার মানে নাও আমি ধরে নিলাম কি অর্ডার অফ a is n, দেন তার মানে এটা পাবো, অ্যান্ড n টা কি পেয়ে যাবো, n হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার ফর হুইচ a to the power n equal to, এটা পাবো। আমাকে সেখান থেকে দেখাতে হবে a ইনভার্সের অর্ডার n, তার মানে দুটো কেস জিনিস দেখাতে হবে, a ইনভার্স টু দি পাওয়ার n অলসো ই দেখাতে হবে, এবং ও ক্ষেত্রেও n ইজ দ্য লিস্ট। তার মানে প্রথমে এটা দেখাই a ইনভার্স টু দি পাওয়ার n টা বার করি। আচ্ছা, a ইনভার্স টু দি পাওয়ার মানে a টু দি পাওয়ার মাইনাস n, a টু দি পাওয়ার মাইনাস n মানে a টু দি পাওয়ার n টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা মানে কি a টু দি পাওয়ার n মানে তো ই, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1, e টু দি পাওয়ার ই ইনভার্স মানে ই। তাহলে দেখ এখান থেকে দেখানো হয়ে গেল a ইনভার্স টু দি পাওয়ার n, দিস ইজ অ্যাকচুয়ালি ই। তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারছি, যেহেতু n পেলাম, দেওয়ার পর ফাইনাইট, অর্ডার অফ এ ইনভার্স ইজ ফাইনাইট, বাট এখান থেকে কখনোই ইমপ্লাই করে না অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু n, কারণ এখানে আবার একটা ওই জিনিসটা দেখাতে হবে এ লিস্ট, ওটা লিস্ট, n ইজ লিস্ট, আমাকে দেখাতে হবে হেয়ার, মানে এটা এখন এখান থেকে এটা ইমপ্লাই করে না, এটা ডাজ নট ইমপ্লাই দিস, এখান থেকে ইমপ্লাই করে a ইনভার্সের অর্ডার একটা ফাইনাইট নাম্বার। নাও উই হ্যাভ টু শো দ্যাট n ইজ দ্য লিস্ট ইন্টিজার ফর হুইচ a ইনভার্স টু দি পাওয়ার n ইকুয়াল টু। For that আমরা কন্ট্রাডিকশন করে করব। আমি ধরে নিচ্ছি পসিবল that there exists an integer m less than positive integer, obviously positive integer m less than m for which এটা a inverse to the power m also e, আমরা দেখাবো এটা হবে না, a inverse to the power m এটা e হবে না। আচ্ছা, এইটা যদি আমি দেখাই, ধরে নিই, তাহলে মানে আমি এটা পাবো এখান থেকে this implies a to the power minus m, this is e, যে এখানে a টু দি পাওয়ার n ইকুয়াল টু ই আছে, আবার a টু দি পাওয়ার মাইনাস m অলসো ই পেলাম, তাহলে আমি দুটো যদি কম্পোজিশন করি a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n কম্পোজিশন a টু দি পাওয়ার মাইনাস m, দিস অ্যাকচুয়ালি ই কম্পোজিশন ই, কারণ এটাও ই এটাও ই, দুটো কম্পোজিশন করলে এটা পাবো ই কম্পোজিশন ই মানে ই। তার মানে আবার দেখ a টু দি পাওয়ার n মাইনাস m, দিস অ্যাকচুয়ালি ই, এখানে পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখ n, এই m এর মান লেস দ্যান n, তার মানে n মাইনাস m গ্রেটার দ্যান 0, তার মানে দিস m পজিটিভ ইন্টিজার, n ও পজিটিভ ইন্টিজার, তার মানে n মাইনাস m এটা একটা হচ্ছে ইজ এ পজিটিভ ইন্টিজার ফর হুইচ a টু দি পাওয়ার n মাইনাস m ইকুয়াল টু ই, এইটা পেলাম, হুইচ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট that a to the power মানে এইটা মানে n is the order of a, which মানে এটা যদি হয়ে যায় a to the power n minus m যদি e হয়ে যায়, তাহলে a to the power n equal to e হতেই পারে, বাট n is the order থাকবে না, কারণ n minus m is less than, always n minus m is less than n, n minus m is less than n, n minus m is less than n হওয়া মানে তোর এই জিনিস হবে না, a to the power n minus m e হবে না, কারণ n is the order of a ছিল, কারণ n is least positive integer for which n minus m equal to a to the power n equal to e, তার থেকে ছোট কোনো পজিটিভ ইন্টিজার থাকতে পারে না for which a to the power ওই that positive integer equal to e, এটা থাকতে পারে না। বাট এখানে সেই ঘটনাই ঘটে গেল। কেন ঘটলো? আমি ধরে নিলাম এইরকম একটা এলিমেন্ট পাচ্ছি for which this, এইরকম একটা এলিমেন্ট পাচ্ছি such that এটা ধরলে আমি এই ঘটনা পেয়ে যাচ্ছি, দ্যাট মিন হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, তার মানে এরকম কোন এলিমেন্ট পাবো না হুইচ ইজ লেস দ্যান
n মানে n এর থেকে ছোট কোনো এলিমেন্ট পাবো না ফর হুইচ এর ইনভার্স টু দি পাওয়ার m ইকুয়াল টু e। তার মানে কি হলো n ইজ দ্য লিস্ট, n is the list for which a inverse to the power n equal to e, therefore order of a inverse equal to n। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ফাইনাইট অর্ডার ধরে। এবার যদি ইনফাইনাইট ধরি, মানে দুটো কেস করবো বলেছিলাম, দুটো কেসে কি ধরলাম, এবার ধরে নিলাম ইফ পসিবল লেট হচ্ছে এটা ইনফাইনাইট, অর্ডার অফ এ ইজ ইনফাইনাইট, ইনফাইনাইট যদি ইনফাইনাইট অর্ডার ধরি, if we consider order of a is infinite, order of a infinite হলে we have to show that a inverse এর order of a inverse also infinite। এটা আগের কেস থেকেই চলে আসবে। if possible let, এটা ধরে নিচ্ছি if possible let order of a inverse is finite and এটা ধরে নিলাম ফাইনাইট এবং সেটা অর্ডারটা বলে দিচ্ছি, অর্ডার অফ এ ইনভার্স, এটা অ্যাকচুয়ালি ফাইনাইট নাম্বারটা ধরে m বাই n কিছু একটা ধরে নিলাম ইফ পসিবল লেট। আচ্ছা যদি এটা হয়, আচ্ছা আমরা আগের থিওরেমটাই করলাম যে এ ইনভার্সের অর্ডার ফাইনাইট হলে, মানে এর অর্ডার ফাইনাইট হলে এ ইনভার্সের অর্ডার ফাইনাইট এবং বোথ সমান তো আগের কেস ওয়ানে করলাম, এর অর্ডার ফাইনাইট হলে এ ইনভার্সের অর্ডার ফাইনাইট বোথ সমান, তাহলে এটা একই রকম এ ইনভার্সের অর্ডার যদি m হয় তাহলে এখান থেকেই বলতে পারবো সিন্স অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু m, therefore অর্ডার অফ এ অলসো m। অর্ডার অফ এ ইনভার্স যদি m হয়, অর্ডার অফ, আচ্ছা এটা ধর বলতে পারলাম না, আমি তো এটা বলতে পারবো, ধর এটা বলতে পারি না পারি, এটা তো বলতে পারি সিন্স এটা therefore a ইনভার্স টু দি পাওয়ার m দিস ইজ e, a ইনভার্স টু দি পাওয়ার m দিস ইজ e, এখান থেকে বলতে পারবে a m টু দি পাওয়ার ইনভার্স দিস ইজ e, ঠিক আছে? তো এখান থেকে বলতে পারো a টু দি পাওয়ার m ইকুয়াল টু e, এটা তো বলতে পারবো। এবার সেটা অর্ডার হোক বা না হোক, a টু দি পাওয়ার m ইকুয়াল টু e হওয়া মানেই যে কোনো ফাইনাইট নাম্বার a টু দি পাওয়ার ফাইনাইট পজিটিভ ইন্টিজার টু দি পাওয়ার e হওয়া মানে অর্ডার অফ a ইজ ফাইনাইট, আর যাই হোক অর্ডার অফ a ইজ ফাইনাইট, m বা m এর থেকে কম হবে, এটুকু তো শিওর। দেয়ারফর কি পেয়ে গেলি, যদি a ইনভার্সের অর্ডার ফাইনাইট হয়, মানে তোকে দেখাতে হবে এর অর্ডার ইনফাইনাইট হলে এ ইনভার্সের অর্ডার ইনফাইনাইট, আমি ধরে নিলাম ইফ পসিবল লেট এ ইনভার্সের অর্ডার ইনফাইনাইট, এর অর্ডার ইনফাইনাইট বাট এ ইনভার্সের অর্ডার ফাইনাইট, এ ইনভার্সের অর্ডার ফাইনাইট ধরলে আমি দেখছি এই রকম একটা কন্ডিশন পেলাম। দেয়ারফর এটা ইমপ্লাই করে অর্ডার অফ এ লেস দেন ইকুয়াল টু m, মানে ফাইনাইট, প্রমাণ হয়ে গেল, বোঝা গেল? দেয়ারফর এই আমি কি পেলাম, হোয়াট এভার দ্য এলিমেন্ট a ইন g মে বি অর্ডার অফ a ইকুয়াল টু অর্ডার অফ a ইনভার্স, বোথ কেসে পেয়ে গেলাম, মানে যদি ফাইনাইট অর্ডার হয় তার ক্ষেত্রেও পেতে পারি, ইনফাইনাইট অর্ডার হলেও তার ক্ষেত্রেও আমরা পেতে পারি। বোঝা গেল? গ্রুপের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে অলওয়েজ। ইনফাইনাইট অর্ডার কখন পাবো, একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট কখন পাবো, যদি গ্রুপের কি হয়ে যায়, গ্রুপটা ইনফাইনাইট হয়, আদারওয়াইজ কখনো ইনফাইনাইট, একটা গ্রুপ যদি ফাইনাইট হয় তার কোনো ইনফাইনাইট অর্ডার এলিমেন্ট থাকতে পারে না। একটা গ্রুপ নিজে যদি ফাইনাইট হয় তাহলে তার কখনোই ইনফাইনাইট অর্ডার এলিমেন্ট থাকতে পারে না। এই আমরা এর আগের দিন যেসব ফাইনাইট গ্রুপ করলাম, ক্লেইন-4 গ্রুপ বল, S3 বল, যে কোনো ধরনের ফাইনাইট গ্রুপের অর্ডারের এলিমেন্ট অলওয়েজ ফাইনাইট হবে। তুই যে কোনো উদাহরণ নিয়ে করতে পারিস, দেখবি অলওয়েজ। আর আমি এস এই উদাহরণটা নিলাম, এস হচ্ছে 1 - 1 i - i, এই যদি বলি i এর অর্ডার কত, এখানে আইডেন্টিটি হচ্ছে 1, দেখবি i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 চলে আসে, এর থেকে কমে কখনো আসবে না, তাহলে i এর অর্ডার বা -i টু দি পাওয়ার 4 ও দেখবি 1 চলে আসে, তাহলে দেখবি হচ্ছে i এর অর্ডার আর -i এর অর্ডার 4, এবং শুধু তাই নয় i এর ইনভার্স ইকুয়াল টু -i, ঠিক আছে? তো বাকি এলিমেন্টের অর্ডার -1 এর অর্ডার হচ্ছে -1 এর অর্ডার হচ্ছে 2 পাবি, কারণ -1 কম্পোজিশন -1, সেটা তুই কম্পোজিশন -1 ইনটু -1, দিস ইজ অ্যাকচুয়ালি 1 বাই আইডেন্টিটি, ঠিক আছে? এখানে কি হয় জানিস, এই এলিমেন্টটা 1 এর ইনভার্স 1, -1 এর ইনভার্স -1, i এর ইনভার্স -i এর ইনভার্স i হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি বলে ফোর্থ রুট অফ ইউনিটি গুলো, এই জিনিসগুলো হয় যে কোনো গ্রুপ নে, ক্লেইন-4 গ্রুপ V4, ক্লেইন-4 গ্রুপ EABC, ক্লেইন-4 গ্রুপ এর আগের দিন বলেছিলাম,
ইএবিসি ইএবিসির ক্ষেত্রে কি হয়, আমি ডেফিনিশন করেছিলাম এ কম্পোজিশন এ ইকুয়াল টু বি কম্পোজিশন বি ইকুয়াল টু সি কম্পোজিশন সি ইকুয়াল টু ই কম্পোজিশন ই ইকুয়াল টু ই হবে, সেম এলিমেন্টের কম্পোজিশন আইডেন্টিটি হবে। আর দুটো আর ই এর সঙ্গে যে কোনো এলিমেন্টের কম্পোজিশন সেটা হচ্ছে এই হবে আইডেন্টিটি, অ্যান্ড এ এর সঙ্গে বি এর কম্পোজিশন সি হবে, বি এর সঙ্গে সি এর কম্পোজিশন এ হবে, সি এর সঙ্গে এর কম্পোজিশন বি হবে, এবং এটা উল্টোটাও ট্রু হবে। এই যদি কম্পোজিশন করি তাহলে এই গ্রুপটা একটা ফোর অর্ডারের গ্রুপ হয় এবং ক্লেন্স 4 গ্রুপ হয়। এবং এক্ষেত্রে তুই লক্ষ্য করে দেখবি প্রতিটা এলিমেন্টের অর্ডার ই আইডেন্টিটি ই ছাড়া বাকি সব নন আইডেন্টিটি অর্ডার অফ এ তুই পাবি হচ্ছে 2, অর্ডার অফ বি দিস ইজ অলসো 2, অর্ডার অফ সি দিস ইজ অলসো 2, এই সবার অর্ডার 2, কারণ এ কম্পোজিশন এ মানে ই, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে। দেওয়ার সব এলিমেন্টের অর্ডার গুলো তুই পাবি হচ্ছে 2। কখনো ফাইনাইট গ্রুপের মানে ফাইনাইট গ্রুপ মানে ফাইনাইট অর্ডার গ্রুপের মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ যদি ফাইনাইট হয়, কখনো এলিমেন্টের অর্ডার ফাইনাইট হবে না। আমরা পরে করব, অ্যাকচুয়ালি এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে অলওয়েজ ভাগ করে। দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট যদি একটা গ্রুপ হয়, G0 B a গ্রুপ হয়, G0 B a গ্রুপ যদি হয়, G, 0 is a গ্রুপ হয়, A in G যদি হয়, তাহলে অর্ডার অফ A ডিভাইডস অর্ডার অফ G, এটা অলওয়েজ পাওয়া যায়। এলিমেন্টের অর্ডার অলওয়েজ গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তাহলে সেটাই যদি হয়, তাহলে একটা গ্রুপের অর্ডার যদি 4 হয়, সেই গ্রুপের এলিমেন্টের অর্ডার আইদার 1 হবে অর 2 হবে অর 4 হবে। লক্ষ্য করে দেখ, AES যেটা নিয়েছিলাম, AES এর I আর মাইনাস I এর অর্ডার 4 আর 1 -1 এর অর্ডার 2 1 এর, তাহলে লক্ষ্য করে দেখ এই 4 এর ডিভাইজার কে হয়, 4 এর ডিভাইজার 1 2 and 4, দেখবি একটা এলিমেন্ট পাচ্ছিস ই যার অর্ডার 1, আর হচ্ছে 2 অর্ডার এলিমেন্ট ইজ -1 and 4 অর্ডার এলিমেন্ট I আর মাইনাস I। এই গ্রুপে V4 এর দেখ ই এর অর্ডার হচ্ছে 1 and A B C তিনটের অর্ডারই হচ্ছে 2। এরকম কোনো গ্যারান্টি নেই যতগুলো ডিভাইজার হয় প্রতি অর্ডারের একটা করে এলিমেন্ট থাকবে, এরকম কোনো বলেনি। গ্রুপ এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে, তার মানে গ্রুপের যেহেতু এলিমেন্টের একটা গ্রুপের অর্ডার 4 হলে 4 অর্ডার গ্রুপের, তাহলে ডিভাইজার কি হয়, 4 এর ডিভাইজার গুলো 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। 1 আর 2 আর 4 হওয়া মানেই এরকম নয় যে হচ্ছে মিনিমাম একটা 1 অর্ডারের এলিমেন্ট থাকবে, মিনিমাম একটা 2 অর্ডারের এলিমেন্ট থাকবে, মিনিমাম একটা 4 অর্ডারের এলিমেন্ট থাকবে, ঠিক আছে তো। আচ্ছা, অবশ্যই একটা গ্রুপের মধ্যে 1 অর্ডারের অলওয়েজ এলিমেন্ট থাকবে। 1 অর্ডার এলিমেন্ট ইজ কি, কোনটা হবে? 1 অর্ডার এলিমেন্ট ইজ আইডেন্টিটি। আইডেন্টিটিটা 1 অর্ডার, আইডেন্টিটি ছাড়া কোন এলিমেন্টের অর্ডার 1 হবে না, এক্সেপ্ট আইডেন্টিটি। কোন এলিমেন্টের অল এলিমেন্টস অর্ডার অফ এভরি এলিমেন্টস ইজ গ্রেটার দ্যান 1। হ্যাঁ, গ্রেটার দ্যান 1 হওয়া মানে তাহলে একটা 4 অর্ডার গ্রুপের নন আইডেন্টিটি, ইফ A be a non identity element of a group, then order of the element A greater than 1 হবে। তাহলে either 2 or 4 হবে, either 2 or 4 হবে। আমি ওই S যেটা হচ্ছে ওই গ্রুপটা মানে fourth root of unity, সেক্ষেত্রে আমি দেখতে পেলাম হচ্ছে 2 order element only -1 and 4 order element is I and minus I, but V4 claims 4 group A 4 order, there is no 4 order elements, all the elements এর order except identity order হচ্ছে 2। বোঝা গেল? 3 অর্ডার কোনো এলিমেন্ট থাকতে পারে না একটা গ্রুপে, এই 4 অর্ডার গ্রুপে। বোঝা গেল? 3 অর্ডার কোনো এলিমেন্ট থাকতে না। তাহলে ইফ এ গ্রুপ অফ অর্ডার 5, একটা গ্রুপের অর্ডার যদি 5 হয়, ঠিক আছে, গ্রুপের অর্ডার যদি 5 হয়, তাহলে সেই গ্রুপের এলিমেন্টসের অর্ডার কি হবে? সেই গ্রুপের এলিমেন্টসের অর্ডার হচ্ছে 1 and 5 ছাড়া কেউ হবে না, কারণ ডিভাইজার অফ 5 নিজে প্রাইম, ডিভাইজার অফ 5 ইজ 1 and 5, therefore 1 and 5 ছাড়া কেউ হবে না। therefore আমি যদি বলি যে 1 অর্ডার এলিমেন্ট কে, 1 অর্ডার এলিমেন্ট ইজ আইডেন্টিটি, except identity every এলিমেন্টের অর্ডার ইজ গ্রেটার দ্যান 1, ঠিক আছে। আইডেন্টিটি ছাড়া শুধুমাত্র আইডেন্টিটি পাওয়া যায় যার অর্ডার 1, except identity every এলিমেন্টের অর্ডার গ্রেটার দ্যান 1, that means every non identity element of an order 5 group must be 5, ঠিক আছে তো। একটা অর্ডার 5 Z5, এটা একদিন করেছিলাম, Z5, ঠিক আছে, Z5 এর যে কোনো যদি একটা এলিমেন্ট নিস তার অর্ডার দেখবি 5 পাবো আইডেন্টিটি ছাড়া।
আইডেন্টিটিটাকে জিরো, ক্লাস জিরো ইজ অ্যান আইডেন্টিটি করে দেখতে পারি Z5 এর আন্ডারে। Z5 এ কারা রয়েছে? Z5 আন্ডার অ্যাডিশন ইজ এ গ্রুপ। ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এই কটা রয়েছে। ক্লাস 0 অর্ডার হচ্ছে 1, অর্ডার অফ ক্লাস 0 ইজ 1। বাকি যা রয়েছে ক্লাস 2 অর্ডার বার করব। ক্লাস 2 মানে তোর হচ্ছে কতবার ক্লাস 2 কে এটা অ্যাডিশন, Z5 তো আন্ডার অ্যাডিশন, Z5 আন্ডার অ্যাডিশন, তাহলে ক্লাস 2 প্লাস ক্লাস 2 অ্যাকচুয়ালি ক্লাস 4 হয়। আবার ক্লাস 2 প্লাস ক্লাস 2 প্লাস ক্লাস 2 যদি তিনটে ক্লাস যোগ করিস তাহলে কত হবে? ক্লাস 1 হয়। ক্লাস 6 হয়ে যাবে, ক্লাস 6 মানে ক্লাস 1, 6 কে ভাগ করে দে, ক্লাস 1। আবার তিনটে যদি যোগ করিস ক্লাস 2 প্লাস ক্লাস 2 প্লাস ক্লাস 2 প্লাস চারটে যদি যোগ করিস তাহলে দেখবি হচ্ছে কত? ক্লাস 3 হয়। আবার যদি তোর 8 হচ্ছে, 8 কে আবার 5 দিয়ে ভাগ করে দে, আবার যদি 5টা যোগ করিস তখন আবার দেখবি যে ক্লাস 0 চলে আসবে, 10 চলে আসবে। 10 5 দিয়ে ভাগ করলে ক্লাস 0। যে কোনো একটা এলিমেন্ট নে, ইউ ক্যান টেক এনি এলিমেন্ট হুইচ ইজ নন আইডেন্টিটি এলিমেন্ট। Z5 এর অল এলিমেন্টস এর অর্ডার কিন্তু 5 হবে। এটাই নেওয়া একটা 5 অর্ডার গ্রুপের মানে হচ্ছে ওই আইডেন্টিটি ছাড়া বাকি সব এলিমেন্টের অর্ডার, মানে 2 অর্ডার 3 অর্ডার 4 অর্ডার কোনো এলিমেন্ট থাকবে না। বাট ইফ এ গ্রুপ অফ অর্ডার 6, একটা গ্রুপ যদি অর্ডার 6 হয় তার এলিমেন্টস এর অর্ডার কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে এন্ড 6 হতে পারে, 4 5 হবে না। তবে এরকম কোনো গ্যারান্টি নেই, মানে এরকম নেই, এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না একটা গ্রুপের অর্ডার যদি 10 হয় বা 20 হয়, 20 যতগুলো ডিভাইজার প্রতি অর্ডারের একটা করে গ্রুপ থাকবে, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না। বোঝা গেল কি বলতে চাইছি? ব্যাপারটা এটা। তাহলে অর্ডার এই জিনিসটা বুঝেছিস নিশ্চয়ই, অল্প স্বল্প বোঝা গেছে। পরের থিওরেমটাই আসি এবার। পরের হচ্ছে ওই থিওরেমেরই পরের পার্টটা 2.9.1 এর সেকেন্ড পার্টটা কি বলেছে? সেকেন্ড পার্টটা বলেছে এইটা অর্ডার অফ A ইকুয়াল টু n, অর্ডার অফ A ইকুয়াল টু n মানে G0 of A গ্রুপ ওটা বলা আছে আর A বিলংস টু G বলা আছে, ঠিক আছে তো। and A to the power m, and বলা আছে A to the power m also e, তাহলে দেখাতে বলেছে m is a divisor মানে n divides m, এটা হবে যেটা আমি বলছিলাম বলেছি, মানে যদি হচ্ছে অর্ডার অফ A যদি 2 হয় তাহলে মানে A to the power 2 equal to তো হচ্ছে e হবে, তাছাড়াও A to the power 4 ও তো e হবে, A to the power 6 ও e হবে, এগুলো সব হবে। তার মানে দেখ অর্ডার অফ A যদি n হয় তার মানে তো এটা হবে A to the power n equal to e তো হবে। এবার যদি আরেকটা এলিমেন্ট পাওয়া যায় which is not equal to n এবং এটা e হয় তাহলে দেখবে যে এই n divides m মানে n m কে ভাগ করবে। দেখ অর্ডার অফ A যদি 2 হয় এবং আর বাকি যারা টু দি পাওয়ার যদি আইডেন্টিটি পাওয়া যায় 2 ডিভাইডস 4, 2 ডিভাইডস 6, 2 ডিভাইডস 8, এরপরে তো A to the power 8 equal to e পাবো, A to the power 10 equal to e পাবো, সব পাবো তো। দেখবে মানে যদি অর্ডার অফ A যদি 2 হয় তাহলে আর একটা এলিমেন্ট মানে হচ্ছে A to the power m যদি অলসো e হয় তাহলে 2 কিন্তু m কে ভাগ করে দেবে, এটাই বলা হয়েছে। এটা অলওয়েজ হয়, এটারই প্রমাণ করার খুব কঠিন নয়, যেহেতু অর্ডার অফ A equal to n বলা আছে therefore ওই আমি পাবো হচ্ছে A to the power n equal to e and n is the least positive integer. Since it is given that order of A equal to n, since it is given that order of A equal to n, therefore A to the power n equal to e and n is the least positive integer. n is least and for which A to the power n equal to e, এটা আমি পাবো। সেখান থেকে আমাকে দেখাতে হবে if ওই ইয়েটা যদি ভাগ করে m যদি ভাগ করে মানে mটাও কি বলেছে সরি A to the power m equal to e হয়েছে, A to the power m equal to e হয়েছে আর একটা এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা A to the power m যদি e হয়ে যায় নিশ্চয়ই m greater than n হবে, m কখনো less than n হবে না, এবং n less than n হতে পারে if n is 0, m is 0 provided the condition if m is 0 any number to the power m is identity। আমি প্রথমেই যখন হচ্ছে ইন্ডিসে করালাম a belongs to g, প্রথমে যখন শুরু করলাম দেখি A to the power 0 সমান e লিখেছিলাম, এটা লিখেছিলাম মানে if n is a positive integer, m is a positive integer, m greater than 0, m greater than 0, in that case m এর মান less than n হতে পারে না, কারণ বলা ছিল n is order, কারণ A to the power n equal to e and n is the least positive integer, therefore there exists no positive integer which is less than n such that A to the power n m equal to e, এটা পাবো না, therefore we must have A to the power m greater than n।
আচ্ছা এম যদি এন এর থেকে বড় হয় দেয়ারফর ডিভিশন অ্যালগরিদম থিওরেম অ্যাপ্লাই করতে পারি। আমি এন কে এম দিয়ে ভাগ করে দিলাম, এই সরি এই এম কে এন দিয়ে ভাগ করে দিলাম, মানে এই এম কে এন দিয়ে যদি ভাগ করে দিস তাহলে কি হবে, একটা ভাগফল থাকবে আর একটা ভাগশেষ থাকবে, কোশেন্ট অ্যান্ড রিমাইন্ডার থাকবে। ঠিক আছে তো, তাহলে আমি যদি এটা করি তাহলে আমি বলতে পারবো m ক্যান বি রিটেন অ্যাজ n কিউ প্লাস r হোয়ার 0 লেসার লেস n, 0 লেস দ্যান আর লেস দ্যান n। ঠিক আছে, r এর মান যদি ইন্টিজার হয় 0 লেস দ্যান আর লেস দ্যান n হবে। ইন জেনারেল যদি ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করি এটা লেস দ্যান ইকুয়াল টু হবে, কিন্তু ইকুয়াল টু হয়ে গেলে তো ভাগ করে দিল, আমি তো ওটাই চাই আর ইকুয়াল টু 0 হোক। ইফ আর ইকুয়াল টু 0 তাহলে আমি লিখতে পারি n ডিভাইডস m, মানে বাই ডিভিশন অ্যালগরিদম m মাস্ট গ্রেটার দ্যান n বা m গ্রেটার দ্যান n হওয়ার দরকার নেই ডিভিশন অ্যালগরিদমে। আমি আমি m গ্রেটার দ্যান n ই পাবো, কারণ m লেস দ্যান n হবে না, কারণ অর্ডার অফ a ইকুয়াল টু m বলা আছে। সিন্স অর্ডার অফ a ইকুয়াল টু n বলা আছে, দেয়ারফর m মাস্ট গ্রেটার দ্যান n সিন্স a টু দি পাওয়ার m অলসো e। এটা হবো দেয়ারফর ডিভিশন অ্যালগরিদম আমি এটা বলতে পারবো দেয়ার এক্সিস্ট an integer q and integer r such that এটা হবে এবং হচ্ছে এই জিনিসটা হবে r এর মান n এর থেকে ছোট হবে কিন্তু 0 এর থেকে বড় অথবা সমান হবে। তাহলে তোর যেহেতু বলা আছে a টু দি পাওয়ার m অলসো e, তাহলে e ইকুয়াল টু a টু দি পাওয়ার m, m এর জায়গায় এটা বসিয়ে দে, এটা বসে a টু দি পাওয়ার n কিউ প্লাস r, এটা সমান লেখা যাবে a টু দি পাওয়ার n কিউ কম্পোজিশন a টু দি পাওয়ার r। আচ্ছা a টু দি পাওয়ার n কিউ মানে a টু দি পাওয়ার n পুরোটা টু দি পাওয়ার কিউ কম্পোজিশন a টু দি পাওয়ার r। a টু দি পাওয়ার n মানে তো e, আবার a টু দি পাওয়ার হোয়াট ইজ a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মানে তো e, অর্ডার বলা ছিল a টু দি পাওয়ার n মানে হচ্ছে e, e যেহেতু তারপর e কম্পোজিশন a টু দি পাওয়ার r, দ্যাট মিন্স a টু দি পাওয়ার r। তার মানে তুই এখানে পেয়ে গেলি a টু দি পাওয়ার r ই অলসো e, এই দেখ এখানে e থেকে শুরু করেছিলাম, a টু দি পাওয়ার r অলসো তুই e পেয়ে গেলি। and what is the value of r, r is less than equal to a less than n, তার মানে কি এমন একটা নাম্বার ইন্টিজার r পেলাম পজিটিভ হুইচ ইজ পজিটিভ বা গ্রেটার ইকুয়াল টু 0 such that এইটা পেয়ে গেলাম। দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট অর্ডার অফ a ইকুয়াল টু n, এটা অর্ডার অফ a ইকুয়াল টু n কে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে, কারণ r এর মান লেস দ্যান n এবং a টু দি পাওয়ার r ইকুয়াল টু e, এটা হতে পারে না। হতে পারে না কারণটা কি, বলেছিলাম n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ e, এটা বলেছিলাম লিস্ট পজিটিভ ইন্টিজার। কিন্তু দেখ একটা কেস তো হতেই পারে আর ইকুয়াল টু 0, হতে পারে না একদম ঠিক নয়, হতে পারে ইফ আর ইকুয়াল টু 0 n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, যদি 0 হয়ে যায় অলওয়েজ দ্য আইডেন্টিটি হয়, মানে কোনো পজিটিভ ইন্টিজার মানে 1 থেকে শুরু এক্সেপ্ট 0, তাহলে কোনো পজিটিভ ইন্টিজার থাকবে না হুইচ ইজ লেস দ্যান n such that a to the power that positive integer equal to identity, কিন্তু 0 তো হতেই পারে এনি নাম্বার টু দি পাওয়ার 0, দেয়ারফর এটা হতে পারে না ইফ r ইজ এ পজিটিভ ইন্টিজার, এটা হতে পারে অনলি হোয়েন r ইকুয়াল টু 0, মানে কারণ r এর মান 0 হতে পারে বাই ডিভিশন অ্যালগরিদম r মে বি 0, ইফ r ইকুয়াল টু 0 অনলি হোয়েন r ইকুয়াল টু 0, তাহলে ইট ইজ পসিবল মানে যে r লেস দ্যান n এবং গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এন্ড a টু দি পাওয়ার r ইকুয়াল টু e হতে পারে, ইট ইজ পসিবল অনলি হোয়েন r ইকুয়াল টু 0, আর গ্রেটার দ্যান 0 হয়ে হতে পারে না। ইফ আর গ্রেটার দ্যান 0 লেস দ্যান n ইট ইজ ইম্পসিবল, কারণ হচ্ছে আমি ধরেই নিয়েছিলাম অর্ডার অফ a ইকুয়াল টু n এবং n ইজ লিস্ট পজিটিভ ইন্টিজার, মানে তার মানে কি এটা হতে পারে অনলি হোয়েন r ইকুয়াল টু 0 এন্ড হোয়েন r ইকুয়াল টু 0 তখন তুই পেয়ে যাবে এই যে এখান থেকে m ইকুয়াল টু n কিউ, তার মানে m ইকুয়াল টু যদি n ইনটু কিউ হয় তাহলে কি হবে, তাহলে n m কে ভাগ করে দেবে, ডিভিশন অ্যালগরিদমের যা নিয়ম তাতে কি হয়ে যাবে n m ইকুয়াল টু লেখা গেছে n ইনটু কিউ, দেয়ারফর n ডিভাইড দিস শোজ দ্যাট আছে n ডিভাইড m, এটাই প্রমাণ। বোঝা গেল কি বললাম? তার মানে কি হবে, মানে যখনই a টু দি পাওয়ার n ইজ দ্য অর্ডার আর a টু দি পাওয়ার আরেকটা নাম্বার ইজ এনি আইডেন্টিটি, যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় অলওয়েজ n সেই পাওয়ারটাকে ভাগ করবে, বুঝেছিস? এইটা আরেকটা প্রুফ গেল। যাও পরেরটা কি আছে, তিনেরটা, যে কি বলেছে অর্ডার অফ এ যদি n হয় তাহলে বলেছে a স্কয়ার ডট ডট a টু দি পাওয়ার n আর দ্য ডিস্টিংক্ট এলিমেন্ট অফ g, এগুলো সব g এর ডিস্টিংক্ট এলিমেন্ট হবে। একটা গ্রুপের অর্ডার যদি n হয় তাহলে এই গ্রুপের ওই এলিমেন্ট গুলো সব আলাদা আলাদা হবে। G0 be a গ্রুপ, 3 নম্বরের প্রুফটা, G0 be a গ্রুপ
অর্ডার অফ এ বলা আছে এন বলা আছে, যদি এটা হয় তাহলে বলা হচ্ছে এ স্কোয়ার এ কিউব, এইগুলো এ স্কোয়ার এ কিউব এরকম করে করে অর্ডার এ টু দি পাওয়ার এন তো ই হয়ে যাবে, যেহেতু অর্ডার এটা এখান থেকে ইমপ্লাই করবে এ টু দি পাওয়ার এন ইকুয়াল, এইগুলো সব ডিস্টিংক্ট এলিমেন্ট, এগুলো সব জি এর এলিমেন্ট এবং এগুলো সব ডিফারেন্ট, কেউ একটা অপরটার সঙ্গে সমান নয়। বোঝা গেল? প্রথম এই প্রমাণটা করতে হবে, মানে একটা মানে তুই কি পেয়ে যাবি, যখনই একটা গ্রুপের কোনো অর্ডার পাবি, এলিমেন্টের একটা অর্ডার পাবি, উদাহরণ নিই তারপরে প্রুফে আসি। তার এস এর উদাহরণ আসি, এস এর উদাহরণ হচ্ছে 1 -1 i -i, আই একটা এলিমেন্ট, আমরা অলরেডি জানি অর্ডার অফ i ইকুয়াল টু 4, তাহলে অর্ডার অফ i যদি 4 হয় তাহলে i টু দি পাওয়ার 1 মানে i টু দি পাওয়ার 1, i টু দি পাওয়ার 1, i স্কয়ার মানে হচ্ছে i স্কয়ার মানে কত -1, i কিউব মানে হচ্ছে -i, i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, এই i টু দি পাওয়ার 1 মানে কি লিখলাম, i টু দি পাওয়ার 1 মানে i। তাহলে লক্ষ্য করে দেখ, যেহেতু অর্ডার অফ i ইজ 4, তাহলে আমি পাওয়ার করলাম কত, এই যে অর্ডার অফ a যদি n হয় তাহলে a টু দি পাওয়ার 1 এ স্কয়ার a কিউব এরকম করে a টু দি পাওয়ার n বার করলাম। তাহলে এখানে তাই অর্ডার অফ এটা এটা যেহেতু 4, তাহলে i টু দি পাওয়ার 1 i স্কয়ার i কিউব i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার এই কটা বার করলাম। এই কটা দেখ, এটার মানে i, এটার মানে -i, এটার মানে হচ্ছে কত, এই সরি এটার মানে -1, এটার মানে -i, এটা মানে আবার 1। তাহলে লক্ষ্য করে দেখ, এই যে পাওয়ার গুলো সেগুলো আলটিমেটলি ডিস্টিংক্ট এলিমেন্ট পেলাম। আবার দেখ -1 এর অর্ডার কত, 2, তাহলে দেখ -1 টু দি পাওয়ার 1 এটা পাবি হচ্ছে 1 -1 টু দি পাওয়ার 2 এটা পাবি হচ্ছে 1। এবার দেখ, এবার যত পাওয়ারই কর না কেন কিউব স্কয়ার আলটিমেটলি 1 আর -1 ঘুরে ফিরে আসবে, এই দুটোই ডিস্টিংক্ট হবে, আর কেউ ডিস্টিংক্ট পাবো না। একটা এলিমেন্টের অর্ডার যত আপ টু ততের পাওয়ার পর্যন্ত যদি আমি করতে থাকি ডিস্টিংক্ট এলিমেন্ট পাবো, তারপরে আবার রিপিটেশন চলে আসবে, এখানে যেহেতু গ্রুপের অর্ডার আর এলিমেন্টের অর্ডার সমান, তাই গ্রুপের সব এলিমেন্ট গুলো রিপিট করে এসে গেছে। এরপরে যদি i টু দি পাওয়ার 5 i টু দি পাওয়ার 6 i টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 8 করিস, তাহলে আবার সেম সেটআপ পাবো। আবার পরে যদি আবার 4টে পাওয়ার করিস আবার সেম সেটআপ এলিমেন্টস পাবো। এখানেও তাই, যেহেতু -1 এর অর্ডার 2, তাহলে এখানে পর ওই এলিমেন্টস গুলো পাবো। S3 আসি, S3 অনেকক্ষণ S3 বলিনি। S3 এলিমেন্ট রো 0, রো 1, রো 2, এই এলিমেন্ট গুলো রো 5 আছে। যে কোনো রো 1 নে, রো 1 এর অর্ডার তোরা অলরেডি দেখেছিস, অর্ডার অফ রো 1 ইজ 3, কারণ রো 1 কে তিনবার কম্পোজিশন করলে, তাহলে রো 1 এর টু দি পাওয়ার 1 মানে হচ্ছে রো 1, রো 1 স্কয়ার মানে হচ্ছে রো 2, রো 1 কিউব মানে হচ্ছে রো 0। এবার যদি রো 1 টু দি পাওয়ার 4 করিস তাহলে আবার রো 1 চলে আসবে। তাহলে এই কটাই ডিস্টিংক্ট, এর থেকে আর কোনো ডিস্টিংক্ট এলিমেন্ট পাবি না, এটাই বলেছে। তার মানে কি, ওই একটা এলিমেন্টের অর্ডার যত আপ টু এর তত অর্ডার এলিমেন্ট 1 থেকে আর 1 2 3 4 5 6 আপ টু n পাওয়ারে, এইগুলো সব ডিস্টিংক্ট এলিমেন্ট, তার থেকে বেশি হলে আবার রিপিট করে যাবে। ক্লাইন্ট 4 গ্রুপ v4 a বিলংস টু g, a আর a স্কয়ার এই দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, মানে a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a আর a স্কয়ার মানে e, আবার যদি a কিউব করিস আবার a পাবি, a টু দি পাওয়ার 4 মানে আবার e পাবি, তো ডিস্টিংক্ট এলিমেন্ট সেইগুলো পাবো। বুঝা গেল? এবার এই প্রুফটাই আসি, এই প্রুফটা করা যাবে। কি বলেছে, এইগুলো মানে হচ্ছে এ অর্ডার বলা আছে কি এ ইন জি, এ জি এর এলিমেন্ট, G0 বি এ গ্রুপ, যে অর্ডার অফ এ এন, তাহলে বলেছে এ স্কয়ার এ কিউব এইগুলো ডট এ টু দি পাওয়ার n ইকুয়াল টু, এগুলো সব ডিফারেন্ট এলিমেন্ট, আলাদা আলাদা এলিমেন্ট। আমি বলছি পসিবল, আমি ধরে নিচ্ছি পসিবল, যদি সম্ভব হয় এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস, এই দুটো সমান, এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এস, হ্যাঁ আর এন এস কি বলতো, আর এন এস দুটো ইন্টিজার লাইজ বিটুইন হচ্ছে 1 থেকে n, আর এর মান 1 থেকে n এর মধ্যে অবস্থিত, আর এন এস টু ইন্টিজার্স লাইজ বিটুইন 1 টু, মানে এই পাওয়ার গুলো 1 টু n, মানে এবং আর এন এস এর মধ্যে কেউ না কেউ তো বড় বা কেউ না কেউ তো ছোট হবে, দুটো ডিস্টিংক্ট ইন্টিজার। আমি একবারও বলছি না আর ইকুয়াল টু এস, বলছি না, আর কোন ধর আর ইকুয়াল টু 2 হলে এস ইকুয়াল টু 5, এটা ধর হচ্ছে এ টু দি পাওয়ার, মানে অর্ডার অফ আমি ধরে নিচ্ছি এ ইকুয়াল টু 10 ধরে নিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি এ স্কয়ার এ কিউব ডট এ টু দি পাওয়ার 10 পর্যন্ত পাবো, দিস ইজ আইডেন্টিটি। আমি ধরলাম আর এর মান হচ্ছে 3 হলে এস এর মান 5 বা উল্টো যা খুশি, ঠিক আছে। লেট আস কনসিডার টু ইন্টিজার, এক্সিস্ট টু ইন্টিজার্স হচ্ছে এ আর এন্ড এস
such that r and s both less than n এবং a to the power r equal to a to the power s and without any loss let us consider r less than s. কেউ না কেউ তো ছোট হবে, উইদাউট এনি, মেবি ইউ ক্যান টেক s less than r, s less than r ও নিতে পারিস, আমি বলছি উইদাউট এনি লস r less than s আমি ধরে নিচ্ছি। দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি r less than s less than equal to n, মানে r and s এর মান both are positive integers, r and s both positive integers for which r less than s less equal to n, এটা আমি ধরলাম। যদি আমি এটা ধরে নিই therefore এটা পাবো, এই জিনিসটা পাবো, এই জিনিসটা পাবো। আচ্ছা a belongs to g আছে, তাহলে a to the power r also জিতে থাকবে, a to the power s ও জিতে থাকবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আচ্ছা a to the power r যদি জিতে থাকে, ঠিক আছে, তো তাহলে a to the power মাইনাস r ও জিতে থাকবে, মানে a r to the power ইনভার্স। আমি বোথ সাইড এইটাকে কম্পোজ করে দিচ্ছি a to the power মাইনাস r দিয়ে, বোথ সাইড আমি কম্পোজ করে দিচ্ছি a to the power মাইনাস r দিয়ে। যদি আমি কম্পোজ করি a to the power r কম্পোজিশন a to the power মাইনাস r equal to a to the power s কম্পোজিশন a to the power, what is a to the power minus r? a to the power minus r nothing but a inverse to the power r, একই ব্যাপার। বা হচ্ছে আমি বলতে পারি এরকম a to the power r পুরোটা to the power ইনভার্স, মানে a to the power r যদি জিতে থাকে a r to the power ইনভার্সও জিতে থাকবে, এই জিনিস একই ব্যাপার, দুটোই সেম জিনিস। তাহলে এটা যদি বোথ সাইড যদি কম্পোজ করে দিই তাহলে a to the power r minus r, this is a to the power 0 আর a to the power s minus r, এটা মানে 0 মানে আইডেন্টিটি, তাহলে a to the power s minus r equal to আইডেন্টিটি, a to the power s minus r, এটা কি পাবো? এটা আমি হচ্ছে আইডেন্টিটি পাবো। আচ্ছা এটা আইডেন্টিটি যদি হয়ে যায়, s minus r যদি আইডেন্টিটি হয়ে যায়, s and r এর মধ্যে দেখ s একটা পজিটিভ ইন্টিজার r ও একটা পজিটিভ ইন্টিজার, তাহলে s minus r একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 0 এবং ইন্টিজার, এবং for which a to the power s minus r equal to this contradicts, এবং তাই নয় s minus r এর মান কিন্তু লেস দ্যান আবার n, s minus r কিন্তু লেস দ্যান n, কখনোই কারণ হচ্ছে s ও লেস দ্যান n r ও লেস দ্যান n, এই যে এখানে ধরা ছিল s and r both less than n, s and r both less than n, লেস দ্যান n হলে তাদের বিয়োগফল, এবং r টা s এর থেকে ছোট, তাদের বিয়োগফল অবভিয়াসলি লেস দ্যান n, এবং তার মানে কি পেলাম a to the power s minus r equal to e, এবং s minus r এর মান লেস দ্যান n, এবং s minus r is a positive integer, পজিটিভ ইন্টিজার। এটা একসঙ্গে হতে পারে না, তিনটে হলে কি হয়ে যাবে অর্ডার অফ a equal to n থাকবে না, এটা হয়ে গেলে কি থাকবে অর্ডার অফ a equal to n থাকবে না, এটা পসিবলই নয় যে হচ্ছে n এর থেকে ছোট কোনো ইন্টিজার ফর হুইচ a to the power n equal to e, এটা পসিবলই নয়, দেওয়ার পর এই জিনিস হবে না, এই জিনিস হবে না মিন্স মানে কি হবে, আমি যা ধরেছিলাম তা হবে না। কি ধরেছিলাম, if possible let there exist some integers r and s both less than n less than equal to n for which a to the power r equal to a to the power s, এটা হবে না, তার মানে এটা হবে না মানে এরা আলাদা হবে, এরা আলাদা হবে মানে কি n এর থেকে ছোট অথবা সমান যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য এই a to the power r আর a to the power s আনইকুয়াল হবে। This shows that a to the power 1 a square a cubed or a to the power n, these are all distinct elements. বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বুঝতে পারছিস রে? হ্যালো স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, ফের পরে আয়, এই জিনিসগুলো বুঝে একটা থিওরেমই আজকে শেষ হয়ে যাবে, চিন্তা নেই। এবার পরেরটা কি আছে, ইফ অর্ডার অফ a equal to n, পরের থিওরেমটা মানে একটার মধ্যে সবগুলো দেয়া আছে কিন্তু আলটিমেটলি এখানে 6টা থিওরেম যদি আমি ভাবি আলাদা আলাদা হবে। পরেরটা কি আছে, পরেরটা আছে হচ্ছে অর্ডার অফ a equal to n বলা আছে, পরের থিওরেম অর্ডার অফ a equal to n, and কি বলা আছে, and there exists a positive integer, then for any positive integer m যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে দেখাতে বলেছে অর্ডার অফ a to the power m এটা হবে n বাই gcd অফ m, n, gcd মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, গসাগু, ঠিক আছে, নিশ্চয়ই তোরা জানিস। কি বলেছে, যদি এটা 4 নম্বর প্রুফ, এটা অর্ডার অফ a যদি n হয় আর m যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে অর্ডার অফ এইটা এই জিনিসটা হবে কোন একটা গ্রুপে, বুঝলে ব্যাপারটা এরকম। তার মানে দেখ n হচ্ছে কি হয়, n সমান n হচ্ছে অর্ডার অফ a, এটা বলা আছে,
তার মানে ধর আমি বলছি তার কোন একটা এলিমেন্ট, আমি যদি এই থিওরেমটা ট্রু হয়, কোন একটা এলিমেন্ট এ যার অর্ডার হচ্ছে ধর হচ্ছে 6, এর অর্ডার হচ্ছে 6, ঠিক আছে? তো এবার আমি নিলাম এ টু এর কিউব একটা এলিমেন্ট নিলাম, এ কিউব, বা এ টু দি পাওয়ার 4 একটা এলিমেন্ট নিলাম, মানে পাওয়ার এ যদি এলিমেন্ট অর্ডার 6 হয় তাহলে এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 এর অর্ডারটা কত হবে? এ টু দি পাওয়ার 4 এর অর্ডার হবে 6 বাই জিসিডি অফ হচ্ছে 6,4, তার মানে হচ্ছে 6 বাই 6,4 এর জিসিডি মানে 3 অর্ডার হবে। এই অঙ্ক, এই থিওরেমটা হয়ে গেল। মানে কোন একটা এলিমেন্টের অর্ডার পেয়ে গেলে সেই এলিমেন্টের টু দি পাওয়ার যা খুশি লিখবো তার অর্ডার পেয়ে যাবো, সেই এলিমেন্টের টু দি পাওয়ার যা খুশি লিখবো তার অর্ডার পেয়ে যাবো। তারপরে আমি যদি এ টু দি পাওয়ার 5 এর অর্ডার বের করতাম, এ টু দি পাওয়ার 5 এর অর্ডার 6 এন্ড 5 এর জিসিডি 1, 6 ই পেতাম। এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 4 এর অর্ডার পেলাম, এ টু দি পাওয়ার 3 এর অর্ডার কত পেতাম? 2 পেতাম। এই যে এ টু দি পাওয়ার 2 এর অর্ডার কত পেতাম? 3 পেতাম। বোঝা গেল? তাহলে এইগুলো সব আমি পাবো। তাহলে প্রুফটা করি। তাহলে কি দেখা যাবে, যদি এটা হয় অর্ডার অফ এ যদি n হয় তাহলে এ টু দি পাওয়ার m, আমি ধরে নিচ্ছি লেট অর্ডার অফ এ টু দি পাওয়ার m দিস ইজ k, আমি ধরে নিচ্ছি অর্ডার অফ এ টু দি পাওয়ার m ইকুয়াল টু k। তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার m যদি k হয় তাহলে k ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ এ টু দি পাওয়ার m পুরোটা টু দি পাওয়ার k ইজ e। এটা পাবো। আচ্ছা এটা যদি আইডেন্টিটি হয় তাহলে এ টু দি পাওয়ার m k ইজ e। আচ্ছা অর্ডার অফ এ কিন্তু n বলা আছে, এটা ভুলে গেলে হবে না। এটা মানে এ টু দি পাওয়ার n ইকুয়াল টি। আচ্ছা এইখান থেকে পাওয়া যায় এ টু দি পাওয়ার n ইকুয়াল টি, আবার এখানে পেলাম এ টু দি পাওয়ার m k ইকুয়াল টি, হয় অর্ডার অফ a আবার n, দিস শোজ দ্যাট n ডিভাইডস m k, m কিন্তু n k কে ভাগ করবে কি, তাই তো নাকি রে? আমি তো জানি অর্ডার অফ এ মানে একটু আগে করেছি, এ টু দি পাওয়ার n যদি অর্ডার হয় এ টু দি পাওয়ার তে ই তো আইডেন্টিটি হবে, আর কোন এলিমেন্ট এর পাওয়ারে যদি থাকে সেটা যদি আইডেন্টিটি হয় তাহলে অর্ডারটা অলওয়েজ এলিমেন্টের অর্ডার ওই এলিমেন্টটাকে ভাগ করে যাবে, এটা আমি পাবো। আমি ধরে নিচ্ছি তোকে দেখাতে হবে কি, এই যে অর্ডার অফ এ টু দি পাওয়ার m ইকুয়াল টু এই যে k এর মানটা তোকে তো দেখাতে হবে, এখানে তো আমি ধরে নিচ্ছি k, দেওয়ার k এর মানটা n বাই জিসিডি অফ m, n, আমি যেটা যেহেতু কে ধরে নিচ্ছি তারপর এটা ইকুয়াল টু কি হবে, কে এর মানটা n বাই দিস, আমি ধরে নিচ্ছি জিসিডি অফ আচ্ছা কথা m, n, দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে d, জিসিডি অফ m, n ইকুয়াল টু d। আচ্ছা জিসিডি অফ m, n যদি d হয় তাহলে কি এটা বলতে পারবি যে এই ঘটনা ঘটবে, মানে d ডিভাইডস m কে ভাগ করবে, d n কেও ভাগ করবে, বোথ নাম্বারকে ভাগ করবে। হ্যাঁ বোথ নাম্বারকে ভাগ করা মানে এইখানে তুই পেয়ে যাবি দুটো জিনিস, m ইকুয়াল টু সাম হচ্ছে ইন্টিজার মানে এই ধর ইউ ইন্টু ডি, আর n ইকুয়াল টু সাম ইন্টিজার হচ্ছে ধর ভি ইন্টু ডি, অ্যান্ড জিসিডি অফ ইউ কমা ভি দিস ইজ 1। এত কিছু বলতে হবে, যখনই জিসিডি হবে, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে m and n এর মধ্যে ম্যাক্সিমাম যতটা কমন নেওয়া যায় নিয়ে নেওয়া হয়েছে, আর m and n এর মধ্যে ম্যাক্সিমাম যতটা যদি কমন নিয়ে যায় নিয়ে নেওয়া হয় তাহলে m and n বোথ দুটোকেই ভাগ করবে, এবং শুধু তাই নয়, ভাগ করার পর যে জিনিসটা ভাগফল হবে সেই ভাগফলগুলোর মধ্যে মানে কোশেন্টগুলোর মধ্যে কোনো কমন থাকবে না, কোশেন্টগুলোর মধ্যে কোনো কমন থাকবে না। বোঝা গেল কি বলতে চাইছি? বুঝতে পারছিস? ধর ফর এক্সাম্পল আমি উদাহরণ নিলাম, ধর হচ্ছে আমি নিলাম হচ্ছে ধর 35 অ্যান্ড হচ্ছে তোর হচ্ছে ধর হচ্ছে 60, 35 অ্যান্ড 60 মধ্যে আমি যদি ইয়ে করি বা তুই হচ্ছে ইয়ে কর 40 অ্যান্ড 50 কর, 40 অ্যান্ড 50 কর, 40 অ্যান্ড 50 মধ্যে জিসিডি কি হবে, জিসিডি অফ 40, 50 এটা হবে 10 হবে, তাই না? জিসিডিটা কত হবে, 40 অ্যান্ড 50 10 হবে। এবার দেখ 10 এই যে 40 কে লেখা যায় d, এখানে d ইজ 10, 40 কে লেখা যায় হচ্ছে 4 ইন্টু 10, আর 50 কে লেখা যায় হচ্ছে 5 ইন্টু 10। লক্ষ্য করে দেখ এই d আছে, এখানে d ইজ 10, এখানে দেখ তার মানে u ইন্টু d অ্যান্ড v ইন্টু d, হ্যাঁ u কত, হেয়ার u ইজ 4, এখানে u ইজ 4 অ্যান্ড v কত, v ইজ হচ্ছে 5,
v is 5, then GCD of u v বলতো, GCD of u comma v, this is actually 1, 5 and 4 এর GCD, GCD of u v যদি 1 ছাড়া অন্য কিছু হয় তাহলে তো আবার সেটা কমন চলে যেত, if GCD of u v is 2 তাহলে ওই 2টা তো কমন চলে যেত, তখন 2টা তো ওই d এর সঙ্গে গুণ হয়ে যেত। বোঝা গেল ব্যাপারটা? এরকম অলওয়েজ এটা হবে, if d is the GCD of m and n, if d is the GCD of m and n হয় তাহলে অলওয়েজ এই ঘটনা ঘটবে, there exist positive integers u and v for which m equal to ud, n equal to vd, and GCD of u and v is 1। বোঝা গেল? GCD of u and v is 1। আচ্ছা আমার তাহলে কি ছিল, আমার এই জিনিসটা ছিল অলরেডি, এটা আমি পেয়ে রেখেছিলাম, মানে হচ্ছে এইখান থেকে অর্ডারের ডেফিনেশন থেকে a to the power n equal to e and a to the power m কে সমান e পেলাম, আমি এর অর্ডার কে ধরাতে সেখান থেকে n ডিভাইড সেটা পেয়েছিলাম, আর এইখান থেকে আমি m এর মান এটা পেলাম, n এর মান এটা পেলাম, GCD এইটা পেলাম, এটা আমি পেয়েছিলাম। তাহলে এখন ওইটা নিয়ে আসি, n ডিভাইডস m কে বলা আছে, তাই তো? m ডিভাইড যদি n কে হয়, আচ্ছা এই n এর মান কত? n এর মান দেখাচ্ছে vd, n এর মান কত? n এর মান হচ্ছে vd, n এর মান যদি vd বসিয়ে দিস, আর m এর মান কত? m এর মান হচ্ছে ud, এই দুটো বসা, তাহলে দিস ইমপ্লাই এটা তুই পাবি হচ্ছে vd ডিভাইডস ud ইনটু k, vd ডিভাইডস ud ইনটু k। আচ্ছা এখানে বোথ সাইড d আছে, d টাকে বাদ দিয়ে দিই বোথ সাইড থেকে, অবভিয়াসলি d কেটে যাবে, মানে ud কে vd ভাগ করবে, তাহলে dd কেটে গিয়ে তাহলে v ডিভাইডস কি পাবো, মানে d কে, তাহলে v ডিভাইডস কি পেয়ে যাবি, v ডিভাইডস d কে। এবার দেখ আবার এই জিনিসটা বলা আছে GCD of uv equals to 1, মানে v হচ্ছে কাকে ভাগ করবে, d না কি d টা বাদ যাবে, সরি u কে d কেন u কে, আমি কি বাদ যাবে, d টা বাদ যাবে, তাই তো, d টা বাদ গেলে u কে, তাহলে এখানে পাবো v ডিভাইডস u কে। আচ্ছা v যদি u কে ভাগ করে, ভাগ করে, আবার GCD of u and v 1, মানে v যদি u কে ভাগ করে দেয়, মানে ভাগফল একটা পজিটিভ ইন্টিজার পাওয়া যায় বা ইন্টিজার পাওয়া যায়, কিন্তু v তো u কে ভাগ করে না, v আর u এর মধ্যে কোনো কমন নেই, GCD নেই, তো ভাগ করার প্রশ্নই নেই, তার মানে এখান থেকে পাবো হচ্ছে v ডিভাইডস k। ঠিক আছে তো, v তুই পেয়ে যাবি কত, এখান থেকে পেয়ে যাবে হচ্ছে v ডিভাইডস k। কারণটা কি, কারণটা হচ্ছে এখান থেকে GCD of u, v, this is 1, GCD of u, v 1 হওয়া মানে v কে ভাগ করে দেবে। কি বোঝা গেল? এত পর্যন্ত বুঝেছিস? এই বুঝেছিস? আচ্ছা বুঝেছি। হ্যাঁ আচ্ছা v ডিভাইডস k এটা পেলাম। আচ্ছা আমাকে দেখাতে হবে, একটু তাকিয়ে দেখ না, আমাকে দেখাতে হবে হচ্ছে অর্ডার অফ হচ্ছে a to the power m equal to k, ওইটা ধরেছি, v ডিভাইডস k পেলাম। আমি যদি এটা দেখিয়ে দিতে পারি, v equal to k, মানে v আর k সমান, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে তো, v and k যদি, তাহলে আমি সেটা করার চেষ্টা করি। তাহলে এত দূর পর্যন্ত বোঝা গেছে। এরপরে কি আছে দেখ, অর্ডার অফ a to the power m সমান বল ধরেছিলাম k, অর্ডার অফ a to the power m ধরেছিলাম আমি k, এই যে এইখানে k ধরা ছিল, আমি এটা করছি a to the power m পুরোটা টু দি পাওয়ার v বার করছি আমি, সেটার মান কি আসে দেখি। এটা যদি করিস, এটা মানে হচ্ছে দেখ লেখা যাবে m এর মান আমার আছে, m এর দুটো মান আছে, এই m এর একটা মান আছে ud, তাহলে এটা লেখা যাবে a to the power ud পুরোটা টু দি পাওয়ার হচ্ছে v। ঠিক আছে তো, এটা লেখা যাবে a to the power u হচ্ছে u dv। ঠিক আছে তো, আবার dv মানে হচ্ছে n, তার মানে এটা লেখা যাবে a to the power nu, এটা n যদি বসিয়ে দিস, আবার এটা সমান লেখা যাবে a to the power এটা মানে ই হবে, a to the power n তো আবার আইডেন্টিটি ছিল, তাহলে a to the power n to the power u, this is actually e to the power u, this is e। তাহলে লক্ষ্য করে দেখ এইটা আমার অলরেডি
ইয়ে ছিল, আমি সেখান থেকে কি পেলাম, এইটা এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার ভি, এটা আমি ই পেয়ে গেলাম, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ভি। আমার এটা বলে ধরে রেখেছিলাম অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকাল টু কে। আবার আমি পেলাম এ টু দি পাওয়ার এম এর ভি এর পাওয়ার হচ্ছে আইডেন্টিটি, দিস শোজ দ্যাট কে ডিভাইডস ভি। কারণ কোন একটা এলিমেন্টের অর্ডার বলা ছিল কে, এ টু দি পাওয়ার এম এর অর্ডার কে, এ টু দি পাওয়ার এম কে ভি এর পাওয়ার ভি টু দি পাওয়ার ভি করলাম, সেটা আবার আইডেন্টিটি পেলাম। তাহলে আমি একটু আগে তো করেছি, দুটো যদি আইডেন্টিটি হয় তার মধ্যে যদি একটা অর্ডার হয়, তাহলে সেই অর্ডারটা ওই অন্য একটা ইন্টিজারকে ভাগ করবে, তাহলে এখান থেকে পেয়ে যাব কে ডিভাইডস ভি। আচ্ছা, এখান থেকে আমি অলরেডি পেয়েছিলাম ভি ডিভাইডস কে, এখানে পেলাম হচ্ছে কে ডিভাইডস ভি। দেখ, দুটো ইন্টিজার, দুটো একে অপরকে ভাগ করবে, ইট ইজ পসিবল অনলি when they are equal। দেখ, 2 4 কে ভাগ করে, 4 কি 2 কে ভাগ করে? করে না। তুই বলিস কেটে গিয়ে 1 এর 2 হয়, মানে ভাগ করা মানে ওরকম নয়, ডিভিশন মানে ইন্টিজার হবে। 2 4 কে ভাগ করে, 4 ও 2 কে ভাগ করে? করে না। এটা দুটো ইন্টিজার এ এন্ড বি, এ ও বি কে ভাগ করবে, বি ও এ কে ভাগ করবে, ভাগফল ইন্টিজার হবে বোথ কেসে। মানে ইফ দে আর ইকুয়াল, মানে ভাগফলটা অলওয়েজ 1 হবে। ইফ দে আর ইকুয়াল মানে এখানে ভি ইকুয়াল টু কে, ভি ইকুয়াল টু তুই কে পাবি। আচ্ছা, ভি যদি কে হয়, ইফ ভি ইকুয়াল টু কে, তাহলে কি পাওয়া যায়? কে এর মান কত? হ্যাঁ, কোথায় আছে ভি আর কে? এই যে এন ইকুয়াল টু কে ডি পেয়ে যাব, এই যে এন ইকুয়াল টু ভি ইকুয়াল টু কে পেলাম না, এই যে আমি কি পেলাম, ভি ইকুয়াল টু কে পেয়েছি তো, এই যে। তাহলে এখানে বসিয়ে দে, তাহলে এন ইকুয়াল টু তুই পেয়ে যাবি কে ডি। এন ইকুয়াল টু যদি কে ডি হয়, তাহলে এন বাই ডি ইকুয়াল টু কত পাবি? কে। তাহলে হোয়াট ইজ কে? এন বাই ডি। এন্ড হোয়াট ইজ ডি? ডি মানে জিসিডি অফ, ডি কোথায় গেল? এই যে জিসিডি অফ এম এন। হলো প্রমাণ? তাহলে কে সমান দেখাতে বলেছিল, কে ইজ দ্য অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ধরেছিলাম, তাহলে কে ইকুয়াল টু এন বাই, এটাই দেখাতে বলেছিল জিসিডি অফ এম এন। এটাই প্রমাণ। এই প্রমাণটা একটু বড়, ভালো করে দেখবি। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে তো, দেখবি একটু। এটা প্রমাণ করতে গিয়ে প্রুফ বড় নয়, এগুলো প্রুফ খুব ছোট। বইয়ে যদি তাকাস, বইয়ে দেখবি ক লাইন লেখা রয়েছে, কিন্তু লজিক বড়। গ্রুপের কিন্তু সব ছোট ছোট জিনিসের লজিক পেছনে অনেক বড় থাকে, পড়তে হবে তার জন্য তোদের, না পড়লে কিন্তু হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই যে পুরো এখানে যে প্রুফ গুলো হচ্ছে পুরো ইন্টিজার, ইন্টিজার পড়েছিলি ফার্স্ট সেমে ছিল মনে হয়, ফার্স্ট সেমে ছিল না ইন্টিজার? হ্যাঁ, ফার্স্ট সেমে পড়েছিলি ইন্টিজার, তার প্রপার্টি সব কাজে লাগছে, এগুলো দেখবি ভালো করে। এই যে ব্যাটারি লো হয়ে গেছে ল্যাপটপের। তাহলে এই 4 নম্বরটা হলো। এর পরের প্রুফটা কি বলেছে? বলেছে অর্ডার অফ এ যদি n হয়, দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার p অলসো n, if and only p is prime to n। এর অর্ডার n যদি হয়, p এর অর্ডারও, মানে এইটা এই আগের প্রুফটা থেকে চলে আসবে। অর্ডার অফ এ, এটা বলা আছে n, তাহলে এ টু দি পাওয়ার p এর অর্ডারও n হবে যদি হচ্ছে p is মানে জিসিডি অফ হচ্ছে p, n, দিস ইজ 1, এটা যদি হয়, প্রাইম যদি হয়ে যায়, একটা অপরটার সঙ্গে রিলেটিভলি যদি প্রাইম হয়ে যায়, তাহলে হচ্ছে তোর অর্ডার কিন্তু হচ্ছে সেম হয়ে যাবে। বোঝা গেল? তার একটা তোর কোন একটা 10 অর্ডার গ্রুপ পেয়েছিস, 10 অর্ডার গ্রুপ পেয়েছিস, ঠিক আছে তো? 10 অর্ডার গ্রুপে মানে জি জিরো বি এ গ্রুপ, ঠিক আছে? গ্রুপের অর্ডার হচ্ছে অর্ডার অফ জি ইজ 10। আচ্ছা, অর্ডারের গ্রুপের অর্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর হচ্ছে অর্ডার অফ এ, একটা এলিমেন্ট পেয়েছিস, ধর অর্ডার 10, এলিমেন্টের অর্ডার কাজ, গ্রুপের অর্ডার বাদ দে, এলিমেন্টের অর্ডার 10 পেয়েছিস। এবার এ টু দি পাওয়ার হচ্ছে আমি যদি বলি হচ্ছে 7, অর্ডার অফ এ টু দি পাওয়ার 7 ও 10 হবে, কারণ 7 ইজ প্রাইম টু 10। এটাই বলা হচ্ছে। যে কোনো এলিমেন্ট নে, যে কোনো এলিমেন্ট নে, এ টু দি পাওয়ার 9, এ টু দি পাওয়ার 9 এর অর্ডার 10 হবে, কারণ হচ্ছে 9 ইজ প্রাইম টু 10। যে কোনো এলিমেন্ট হুইচ ইজ প্রাইম টু 10, ঠিক আছে? একটা গ্রুপ অর্ডার 20 বা অর্ডার 100 অর্ডার গ্রুপ, 100 এর সঙ্গে যারা প্রাইম,
whatever the number which is prime to 100, a to the power ওই সেই পাওয়ারটা যদি থাকে তার অর্ডারও 100 হবে। আর অর্ডার অফ এ যদি 100 হয়, 100 এর থেকে 100 এর সঙ্গে প্রাইম যে কোনো নাম্বারের, ইফ অর্ডার অফ এ ইজ 100, 100 এর সঙ্গে প্রাইম যে কোনো নাম্বারের, প্রাইম মানে রিলেটিভলি প্রাইম, যে কোনো নাম্বারের এলিমেন্টের অর্ডারও 100ই হবে। প্রুফ আগেরটা থেকেই চলে আসে, একদিক প্রুফটা তো আগের থেকেই চলে আসে। দেখ একটু আগে কি পেলাম, একটু আগে পেলাম অর্ডার অফ এ টু দি পাওয়ার কে, এ টু দি পাওয়ার এম, এটা পেলাম হচ্ছে কি পেলাম, এটা n বাই জিসিডি অফ m কমা n। এইবার এই জিসিডি m ইকুয়াল টু বলেছে p, তাহলে যে তাই হয় তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার p, দিস ইজ কত হবে n বাই জিসিডি অফ p কমা n। এবার যদি জিসিডি অফ p কমা n দিস ইজ 1 হয়, মানে p ইজ রিলেটিভলি, মানে p যদি প্রাইম হয়, তাই না, p কিন্তু নিজে প্রাইম বলেনি, এখানে একবারও ভাববি না p ইজ নিজে প্রাইম, p নিজে প্রাইম না, এখানে বলা আছে p ইজ প্রাইম টু n। এরকম একবারও নেই p কে নিজেকে প্রাইম হতে হবে। অনেক সময় p বলতে আমরা p নিজে প্রাইম ভেবে নিই, p নিজে প্রাইম নয়। ফর এক্সাম্পল 10 অর্ডার, একটা এলিমেন্টের অর্ডার 10 হচ্ছে এ টু দি পাওয়ার 9 এর অর্ডার যদি 10 হয়, এ টু দি পাওয়ার 9 এর অর্ডার 10 হবে, কারণ 9 ইজ নট দ্য প্রাইম নাম্বার বাট 9 ইজ প্রাইম টু 10। 9টা প্রাইম নয় বাট কিন্তু 9 প্রাইম টু 10, মানে একবারে ভাবার দরকার নেই p নিজে প্রাইম। p নিজে প্রাইম হলে অটোমেটিক্যালি সেটা তো সবার সঙ্গে প্রাইম, সবার সঙ্গে রিলেটিভলি প্রাইম, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, সেটা তো হবেই। কিন্তু আমি এখানে বলতে চাইছি এই জিনিসটা। তাহলে ব্যাপারটা দেখ, তাহলে যেহেতু এটা 1, তাহলে আলটিমেটলি যদি এটা 1 হয় তাহলে এটা তো nই পেয়ে যাবো, নিচে যদি 1 বসিয়ে দিস, এটা যদি 1 বসিয়ে দিই তাহলে দেখ একটা দিক খুব সহজেই প্রমাণ চলে আসলো, একটা দিক খুব সহজেই প্রমাণ চলে আসলো। অপোজিটটা মানে এর অর্ডার হচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু তুই n পেয়েছিস, অর্ডার অফ এ টু দি পাওয়ার p ও অলসো যদি n হয়, তাহলে দেখাতে হবে ওই p ইজ জিসিডি অফ ওইটা, মানে উল্টো দিকটা ওই একই, ওই আগের থিওরেম থেকে চলে আসবে। মানে এইটা পেলাম কি, এটা পেলাম হচ্ছে যদি এ টু দি পাওয়ার এর অর্ডার n হয়, এ টু দি পাওয়ার p এর অর্ডারও n হবে যদি p ইজ রিলেটিভলি, সেই আগের থিওরেমটা অ্যাপ্লাই করেই পেলাম। এবার কি এটা এবং এটার অর্ডার n পেলাম ধরলাম, তাহলে দেখাতে হবে p ইজ প্রাইম টু n, সেটা দেখানো একই ফর্মুলায় চলে আয়, এখানেই চলে আয়। অর্ডার অফ এ টু দি পাওয়ার p, এই ফর্মুলা হচ্ছে n বাই জিসিডি অফ n কমা p কমা n। এবার এটার মানও যদি আমি n ধরি, তাহলে n ইকুয়াল টু n বাই জিসিডি অফ p কমা n। তাহলে এখান থেকে দেখ কি পাচ্ছি, n কেটে গিয়ে জিসিডি অফ p কমা n কত পাবি, দিস ইজ 1, মানে একই ওই আগের থিওরেমটা থেকে পরপর অ্যাপ্লিকেশন বলতে পারিস। এটা ইফ অ্যান্ড অনলি, মানে কনভার্সলি হয়, মানে যদি আমি ধরে নিই যে হচ্ছে ওই হচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু n এবং জিসিডি অফ m কমা p n কমা p ইজ 1, দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার p 1 হবে। আর উল্টো ভাবে যদি অর্ডার অফ এ n ধরে আছে এবং এ টু দি পাওয়ার p এর অর্ডার n ধরে নিই, তাহলে জিসিডি অফ n কমা p ইজ 1। বোথ প্রুফ, মানে ইফ অ্যান্ড অনলি ইফ এর বোথ পার্টের প্রুফ ওই ঠিক আগের থিওরেমটা ধরে নিয়ে মান বসিয়ে দিলেই চলে আসে। বোঝা গেল? আচ্ছা, এর পরেরটা কি আছে, বলেছে অর্ডার অফ এ ইজ ইনফাইনাইট এন্ড p ইজ এ পজিটিভ ইন্টিজার, দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার p ইজ ইনফাইনাইট। কিচ্ছু নেই, খুব সোজা প্রুফ। তাহলে আমি এটা কি বলছে, অর্ডার অফ এ, পরের প্রুফটা অর্ডার অফ এ, এটা ইনফাইনাইট, দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার p এটাও হয়ে যাবে ইনফাইনাইট, এটা হবে। অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয়, প্রুফে কি হয়, অর্ডার অফ এ ইজ ইনফাইনাইট এন্ড p ইজ এ পজিটিভ ইন্টিজার, দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার p ইজ ইনফাইনাইট। এটা কিছু নেই, ইফ পসিবল লেট, মানে এটা ইনফাইনাইট ধরে নে, ইফ পসিবল দিস ইজ ফাইনাইট, মানে অর্ডার অফ এ টু দি পাওয়ার p ইজ ফাইনাইট। এটা ফাইনাইট হওয়া মানে দেয়ার এক্সিস্ট একটা ইন্টিজার m such that পজিটিভ ইন্টিজার m a, মানে অর্ডার অফ, আমি ধরতে পারি অর্ডার অফ এ টু দি পাওয়ার p ইজ m, যদি ফাইনাইট বলি তার মানে এ টু দি পাওয়ার p পুরোটা টু দি পাওয়ার n ইজ e পাবো, তাহলে এ টু দি পাওয়ার mp দিস ইজ e পাবো। আচ্ছা, এ টু দি পাওয়ার mp e পাবো, মানে এ টু দি পাওয়ার সাম নাম্বার ইকুয়াল টু আইডেন্টিটি পেয়েছি, এটা ফাইনাইট হয়, আর m ইজ ফাইনাইট, p ইজ ফাইনাইট।
এটা যদি হয়, দিস ইমপ্লাই অর্ডার অফ এ ইজ ফাইনাইট। এটা হওয়া মানে কি পাবো? অর্ডার অফ এ ফাইনাইট পেয়ে যাবো। কন্ট্রাডিকশন। আমার ছিল অর্ডার অফ এ ইনফাইনাইট, আমাকে দেখাতে হবে অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ফর অল ভ্যালুজ অফ পজিটিভ ইন্টিজারে পি ইনফাইনাইট হবে। তাহলে এটা খুব সহজেই আমি দেখি। এটা নেগেটিভ ইন্টিজারের জন্য হয়। অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয় এবং পি যদি নেগেটিভ ইন্টিজার হয়, অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ও ইনফাইনাইট অর্ডারই হবে। মানে তার মানে কি, এর অর্ডার যদি হচ্ছে ইনফাইনাইট হয়, আমি এ টু দি পাওয়ার -2 করি, তার অর্ডারও ইনফাইনাইট হবে। এ টু দি পাওয়ার মাইনাস সামথিং নেগেটিভ নাম্বার যদি, তাও অর্ডার ইনফাইনাইট হবে। বোঝা গেল? একই রকম ভাবে চলে আসবে, এটা দরকার নেই। আচ্ছা, পরের থিওরেম 2.9.2 বলেছি ইচ এলিমেন্ট অফ এ ফাইনাইট গ্রুপ ইজ এ ফাইনাইট অর্ডার। মানে একটা গ্রুপের যদি ফাইনাইট গ্রুপ হয়, তার এলিমেন্টের অর্ডার গুলো সব ফাইনাইট হবে। কখনো গ্রুপের অর্ডার যদি ফাইনাইট হয়, এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট হতে পারে না। পরের প্রুফটা, ঠিক আছে, এটা বলে দিচ্ছি, বলে শেষ করে দিচ্ছি। পরের থিওরেম 2.9.2 গ্রুপের অর্ডার ই ফাইনাইট, G0 be a group, order of G is finite। তাহলে ফর অল A belongs to G এর জন্য অর্ডার অফ A also finite হবে। এটা ফাইনাইট হবে, কখনো ইনফাইনাইট হতে পারে না। ঠিক আছে তো? দেখ, লক্ষ্য করে দেখ, যদি ধরে নিস ইনফাইনাইট, ঠিক আছে তো, তাহলে কি সমস্যা হয়? যদি ইনফাইনাইট ধরে নিস, সমস্যাটা এই জায়গায়, আমরা একটু আগে করেছি অর্ডার অফ এ যদি হচ্ছে n হয়, তাহলে a স্কোয়ার a কিউব ডট a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, যদি এইগুলো সব ডিস্টিংক্ট হয়, ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টিংক্ট হয়, মানে